বন্ধুরা, কিছুদিন আগে আমি এই ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট করেছিলাম। আশা করি তোমরা এই ভিডিওটা দেখেছো। এবং ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ধনতেরাস উপলক্ষে আমি আমার ওয়াইফকে একটা সারপ্রাইজ গিফট আমি দিয়েছিলাম। আর সেই গিফটটা ছিল একটা ডিশ ওয়াশার মেশিন। সেদিন যে ডিশ ওয়াশার মেশিনটা আমি আনবক্সিং করে তোমাদের আমি দেখিয়েছিলাম ভিডিওতে, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কিছুদিন পরে আমার চ্যানেলে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি। তাতে আমি দেখাবো যে ওই ডিশ ওয়াশার মেশিন কীভাবে অপারেট করতে হয়, ডিশ ওয়াশার মেশিন দিয়ে বাসনপত্র ভালো ধোয়া যায় কি যায় না, ডিশ ওয়াশার মেশিন কীরকম রেঞ্জের পাওয়া যায়, অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি কি না, কোন কোন কোম্পানির হয়। তো এই সমস্ত কিছু নিয়ে আমি একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওটা খুব শীঘ্রই আমার চ্যানেলে পোস্ট করবো, কথা আমি বলেছিলাম আমার সেদিনকার ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি সেই ভিডিওটা তোমাদের জন্য বানালাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি যে ডিশ ওয়াশার মেশিনটা আমার ওয়াইফকে ধনতেরাস উপলক্ষে সারপ্রাইজ গিফট দিয়েছিলাম, তো সেই প্রোডাক্টটা আমি লাস্ট স্যাটারডে আমি পোস্ট করেছিলাম। এই এক সপ্তাহ আমি ইউজ করে আমি পুরো জিনিসটা দেখলাম এবং দেখার পর আজকে সেই ভিডিওটা আমি তোমাদের জন্য বানালাম। আজকের ভিডিওতে আমি তোমাদের কমপ্লিটলি দেখাবো যে ডিশ ওয়াশার মেশিন কীভাবে ইউজ করতে হয়, আমি যে প্রোডাক্ট কিনেছি সেটা কোন কোম্পানির, তার প্রাইস রেঞ্জ কীরকম, এছাড়া আর মার্কেটে কী কী কোম্পানি পাওয়া যায়, কোনটা তোমাদের কেনা উচিত, কোনটা তোমরা কিনতে পারবে, বাজেট ফ্রেন্ডলি কিনা, এই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো সেই জিনিসটা আমি কমপ্লিটলি ডিটেলে তোমাদের দেখাবো, যেটা দেখার পর তোমরাই ডিসিশন নেবে কি ডিশ ওয়াশার মেশিন তোমাদের কেনা উচিত কি কেনা উচিত নয়। শুধু তাই নয়, ম্যানুয়ালি আমরা বাসনপত্র ধুলে যে জিনিসটা হয়, অর্থাৎ বাসন যেরকম পরিষ্কার হয়, আর ডিশ ওয়াশারে বাসন ধুলে কী লেভেলে পরিষ্কার হয়, সেটার ডিফারেন্সটা তোমাদেরকে আমি আজকে দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের একটু বড় হবে, তোমরা প্রথম থেকে স্কিপ না করে শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে ডিশ ওয়াশার মেশিন তোমাদের জন্য লাভদায়ক না লাভদায়ক নয়। প্লাস আজকের ভিডিওতে আমি কমপ্লিটলি টু জেড ডিটেলে বুঝিয়ে দেবো কীভাবে পারফর্ম করবে, কোথায় কি রাখতে হয়, ডিশ ওয়াশার মেশিনের অপারেশনটা কীভাবে করতে হয়, সমস্ত কিছু আমি বলে দেবো। সাথে কি ডিটারজেন্ট লাগে, সেই ডিটারজেন্টের প্রাইস রেঞ্জ কি, সমস্ত কিছু বলবো। তো বন্ধুরা, ভিডিও একটু বড় হোক, কিন্তু তোমাদেরকে আমি প্রমিস করছি এই ভিডিওতে তোমরা পুরো টু জেড ডিটেলস পেয়ে যাবে। তারপর তোমরা ডিশ ওয়াশার মেশিন কিনবে কি কিনবে না সেটা তোমাদের ডিসিশন। তো চলো আর দেরি করছি না, তোমাদেরকে সরাসরি নিয়ে চলে যাচ্ছি যেখানে আমাদের ডিশ ওয়াশার মেশিনটাকে আমি প্লেস করেছি, অর্থাৎ আমাদের কিচেন রুমে। তাহলে লেটস গো টু আওয়ার কিচেন রুম। তো বন্ধুরা, এই হচ্ছে ডিশ ওয়াশার মেশিন। এটা একটা কাউন্টার টপ মেশিন। এই মেশিনটার সাথে সবার আগে তোমাদেরকে পরিচয় করে দিই। দেখো, এটা কাউন্টার টপ মেশিন। কাউন্টার টপ কথার অর্থ হচ্ছে এটা কিচেন স্ল্যাবের উপর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এর জন্য আলাদা করে তোমার কোনো বেশি জায়গাও নেবে না, অর্থাৎ কিচেন রুম যদি তোমাদের ছোটও হয়, তো তোমার কিচেন সিঙ্কের, অর্থাৎ যে স্ল্যাবটা রয়েছে স্ল্যাবের সঙ্গে অ্যাটাচ করা সবারই সিঙ্ক থাকে, সেই সিঙ্কের পাশে যদি জায়গা থাকে তোমরা খুব সুন্দরভাবে বসিয়ে নিতে পারছো। নেক্সট আসছি এটাতে কি কি ফেসিলিটি আছে। সবার আগে বলে দিই, এটা হচ্ছে 8 প্লেস ক্যাপাসিটির একটা ডিশ ওয়াশার মেশিন। আবার বলছি 8 প্লেস, সাউন্ডটাকে খেয়াল রাখবে, আমি প্লেস বলেছি, প্লেটস নয়। অনেকে এটা ভুল করে, 8 প্লেসকে 8 প্লেটস ভেবে নেয়। অর্থাৎ 8 প্লেটস কথার অর্থ হচ্ছে 8টা প্লেট, অর্থাৎ এই মেশিনটা 8টা প্লেট ধোবে এরকম কিন্তু নয়। 8 প্লেস কথার অর্থ হচ্ছে যে তোমাদের আমরা যখন রান্নাবান্না করি তার জন্য যত বাসনপত্র আমাদের ইউজ হয়, অর্থাৎ ক্রকারিজ আমরা যেগুলো ইউজ করি, সবার আগে তোমাদেরকে মেশিনটাকে ওই জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা মেশিনের সাইডটা, ফ্রন্ট দেখতেও খুব সুন্দর, ইউনিক কালার ব্ল্যাক, আমার ফেভারিট। তো এবার দেখো, এটা হচ্ছে মাইডিয়া কোম্পানির একটা ডিশ ওয়াশার মেশিন। 8 প্লেস নিলে তোমার সাফিসিয়েন্ট, আমি এটা বলবো। যে কোনো বড় ফ্যামিলির লোকেরও যদি 8 প্লেস নেয় তো কোনো অসুবিধা নেই, এতে ইনভেস্টমেন্ট কম আর জায়গাও কম খাবে মেশিন। আর ইলেকট্রিক কনজামশন, ওয়াটার কনজামশন যদি সমস্ত কিছু দেখো, তাহলে এক্ষেত্রে আমি বলবো এটা খুব ইকোনমিক। তো বন্ধুরা, সবার আগে তোমাদেরকে উপরে যে বাটনগুলো আছে এগুলোর সঙ্গে পরিচয় করে দিই। দেখো, গেলে প্রথমে এই সিস্টেম অন করতে হবে। নেক্সট এছাড়া কি আছে দেখো, 1 2 3 4 5 6, অর্থাৎ তোমরা 6খানা এখানে সিম্বল দেখতে পাচ্ছ। 6খানা সিম্বল দেখার অর্থ হচ্ছে এই মেশিনটা দিয়ে 6 টাইপস অফ ওয়াশিং করতে পারবে। দেখো, 6 টাইপ ওয়াশিং, কোনো মেশিনে তুমি যত উপরের দিকে যাবে তুমি 7 টাইপস অফ ওয়াশিং পাবে, 8 টাইপস না 12 টাইপস।
কিন্তু এই যে এতগুলো টাইপস অফ ওয়াশিং থাকে, তোমরা ওয়াশিং মেশিনেও আমি তোমাদেরকে দেখিয়েছি আমার যে ভিডিওটা, তোমরা দেখে নেবে। তো দেখো এত যে ওয়াশিং প্রোগ্রাম দেওয়া থাকে, আলটিমেটলি কিন্তু এই এতগুলো ওয়াশিং আমাদের কোনো কাজে লাগে না। এবার তুমি যত বেশি ওয়াশিং মানে প্রোগ্রামস নেবে, তোমার মেশিনের দামও বাড়তে থাকবে। তো এই মেশিনটায় পার্টিকুলার ওয়াশিং তোমার প্রোগ্রামিং হচ্ছে টোটাল এদিকে 3টে, এদিকে 3টে, অর্থাৎ 6 ধরনের ওয়াশিং তুমি করতে পারবে। কিন্তু আলটিমেটলি 6 ধরনের ওয়াশিং লাগে না, সেটা আমি একটু পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো সবার আগে আমি তোমাদের এই 6 ধরনের মেশিন যে প্রোগ্রামসগুলো আছে সেগুলোকে কীভাবে অপারেট করতে হয় বা আদার্সগুলো কী আছে আমি বুঝিয়ে দিই। তো প্রথমেই বললাম এটা পাওয়ার সুইচ দেওয়ার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি কাছে নিয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে কিন্তু লাইট ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরের পাশে সিম্বল দেওয়া আছে, এখানে একটা সিম্বল, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা সিম্বল দেওয়া আছে। তো এই সমস্ত জিনিসগুলোকে অপারেট করতে গেলে তোমাকে পাওয়ার দেওয়ার পরই চলে আসতে হবে এই প্রোগ্রাম। এটা হচ্ছে পি ফর প্রোগ্রাম। এই প্রোগ্রাম বাটনটা দিয়ে, এই প্রোগ্রাম বাটনটা যখনই তুমি চিপবে তখনই তোমার এই 6টা লাইট মানে ইন্ডিকেটরের মধ্যে যে কোনো একটা জ্বলে যাবে। ধরো এটা জ্বলে গেল, যেটা আমরা একটু পরেই দেখাচ্ছি। যদি এটা অন করার পরই চিপলেই তুমি যদি দেখছো এই ইন্ডিকেটরটা চলে গেছে, বাট তুমি চাইছো মানে যে ইন্ডিকেটরটা জ্বলবে মানে সেই টাইপের ওয়াশিং কিন্তু হবে, বাট তুমি চাইছো এই ওয়াশটা করবে, তাহলে ওই পিটাকে আরেকবার চিপবে, তাহলে এই ওয়াশে চলে আসবে। পিটাকে যদি আরেকবার চেপো তাহলে এই ওয়াশে চলে আসবে। পিটাকে আরেকবার চিপলে এই ওয়াশে চলে আসবে। এইভাবে পিটা চিপলে যতবার তুমি যেরম যেরম চিপতে থাকবে এই লাইটগুলো এরমভাবে ঘুরতে থাকবে, অর্থাৎ ইন্ডিকেটরগুলো এইভাবে পজিশন দিতে থাকবে, এবং তুমি যেই পজিশনটাতে চুজ করতে চাইছো সেখানে যদি পি চেপাটা বন্ধ করে দাও, ধরো তুমি এখান থেকে চিপছো, ইন্ডিকেটর চেঞ্জ হচ্ছে, এখানে এলে তুমি মনে করছো এই ওয়াশটা করবে, তাহলে এখানে আর পি চিপবো না, তাহলে এই ইন্ডিকেটরটা অন থাকবে, তাহলে তুমি বুঝে যাবে যে এই ওয়াশটা তোমার হবে। এরপর আসছি নেক্সট, দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে এই সুইচটা। এটা হচ্ছে ডিলে টাইমিং, অর্থাৎ ডিলে ওয়াশ। ডিলে ওয়াশ কথার অর্থ হচ্ছে যে তুমি বাসন কোসন ঢুকিয়ে দিয়েছো আর তুমি চাইছো 1 ঘন্টা পরে ওয়াশটা হোক। তো 1 ঘন্টা পরে ওয়াশটা হোক মানে বাসন কোসন সব ঢুকিয়ে দিয়েছো, ঢুকিয়ে দেওয়ার পর এই সুইচটাকে তুমি যদি অন করে দাও, অর্থাৎ পাওয়ার সুইচ অন করলে, পাওয়ার সুইচ অন করে এখান দিয়ে প্রোগ্রাম সিলেক্ট করে নিলে যে কোন ওয়াশটা তুমি করবে, তারপর তুমি এই ডিলে ওয়াশটা যদি তুমি চিপে দাও, তো এই ডিলে ওয়াশ চিপলে এই মেশিনটা তোমার প্রথমেই বাই ডিফল্ট 1 ঘন্টা মানে 1 ঘন্টা পর থেকে ওয়াশিং শুরু করবে। এবার তুমি যদি মনে করো 1 ঘন্টা পরে ওয়াশিং করবে, তুমি বাসন কোসন ঢুকিয়ে দিয়েছো, বাট এই মুহূর্তে তুমি হয়তো বাজারে বেরোচ্ছ, তুমি চাইছো বাজার থেকে আসতে আমার 1 ঘন্টা লেগে যাবে, কিন্তু বাসন কোসন তুমি প্লেস করে দিয়েছো। তো তুমি তখন কি করলে, এই সুইচটা চিপলে, যেই চিপলে 1 ঘন্টা এখানে শো হয়ে যাবে, অর্থাৎ 1 ঘন্টা মেশিনটা অন হয়ে গেল, কিন্তু ওয়াশিং শুরু হবে না, শুরু হবে 1 ঘন্টা পর থেকে। তুমি ডিলে ওয়াশ করাতে পারো। তো এটার কোনো বেসিক্যালি কাজ লাগে না, কারণ আমরা কেউ এরকম ডিলে ওয়াশ করি না, আমরা বাসন কোসন ঢুকিয়ে সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিই। বন্ধুরা, এরপরে যে সুইচটা হচ্ছে এটা হচ্ছে প্লে বাটন, অর্থাৎ প্রথমে এই পাওয়ার সুইচ অন করলে, সুইচ করে অন করার পর এই পি চিপে তুমি প্রোগ্রাম সিলেক্ট করে নিলে যে কোন ওয়াশটা তুমি করবে। ডিলে ওয়াশে তোমার দরকার নেই, তুমি চাইছো তখনই ওয়াশ করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে এই প্রোগ্রাম দিয়ে এই ওয়াশ প্রোগ্রামটাকে তুমি সিলেক্ট করে নেওয়ার পর এইবার তুমি ফাইনালি ওয়াশটাকে অন করবে, তাহলে তুমি তখন কি করবে, এই যে প্লে অ্যান্ড পজ যে তোমরা ইন্ডিকেশনটা দেখতে পাচ্ছ, এই সুইচটা চিপলে ব্যাস মেশিন কাজ শুরু হয়ে গেল, আর তোমার কোনো কাজ নেই। কত সিম্পল দেখো বন্ধুরা। এইবার দেখো এই পাশেও কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, অর্থাৎ মেন সুইচ কিন্তু 3টে, এই পাশে 3টে আর এই পাশেরটা হচ্ছে জাস্ট অন, অর্থাৎ পাওয়ার কর্ড অন করে এটাকে অন করতেই হবে। এটা অন করে দেওয়ার পর তারপর কিন্তু তোমার অনলি 3টে কাজ, এই 3টের মধ্যে ডিলেটা তোমার কাজই নেই, তাহলে পড়ে রইল 2টো কাজ। কি কাজ? পি দিয়ে তুমি প্রোগ্রামটা সিলেক্ট করে নিলে, তারপর তুমি সিধা এই প্লে বাটনটা চিপে দিলেই মেশিন কাজ শুরু করে দেবে, ব্যাস আর তোমার কোনো কাজ নেই। যখন তোমার ওয়াশিং টুরটা কমপ্লিট হয়ে যাবে, এন্ড হয়ে যাবে এবং মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তোমাকে এসে বন্ধ করতে হবে। অর্থাৎ তুমি যদি রাতে তোমার বাসনগুলো ওয়াশ করতে দিয়ে দাও, তুমি এইভাবে চালিয়ে দিয়ে তুমি রাতে শুয়ে পড়ো, সকালবেলা উঠে দেখবে মেশিন কিন্তু এই যে এখন যেরকম বন্ধ দেখছো ঠিক এই পজিশনে চলে আসবে, অর্থাৎ মেশিন পুরোপুরি বন্ধ হয়ে যাবে, বাই ডিফল্ট ভেতর থেকে সার্কিটকে অফ করে দেবে। এবার আসছে এই দেখো 3টে ইন্ডিকেশন, এ পাশে দেখো 3টে ইন্ডিকেটর আছে। এই 3টে ইন্ডিকেটরের মধ্যে এই 3টে ইন্ডিকেটরকে আমি এখন বলছি, তারপর আমি তোমাদেরকে একটু বোঝাতে হবে। দেখো এখানে একটা তোমরা সাইন দেখছো, এখানে একটা সাইন দেখছো, এখানে একটা সাইন দেখছো, আমি নিচ থেকে বোঝাচ্ছি। এটা হচ্ছে দেখো কলের ছবি তোমরা দেখতে পাচ্ছ, ট্যাপ। অর্থাৎ তুমি যখন প্লে মেশিনটাকে অন করবে, অন করার পর তুমি যদি দেখো এখানে কোনো লাইট জ্বলছে না, তাহলে বুঝবে ওকে, সব কিছু ওকে আছে, তুমি সেক্ষেত্রে প্রোগ্রাম সিলেক্ট করে প্লে করে দাও। কিন্তু এই সুইচটা চেপার সাথে সাথে যদি দেখো এখানে এই 3টের মধ্যে কোনো লাইট জ্বলে আছে,
দুটো জ্বলে আছে বা একটা জ্বলে আছে বা তিনটেই জ্বলে আছে, সেক্ষেত্রে তুমি বুঝবে যে এখন তুমি প্লে করতে পারবে না। সবার আগে এই তিনটে যে জ্বলে আছে এই তিনটে জিনিসটাকে আগে তোমাকে সলভ করতে হবে, দেন তুমি ওয়াশিং শুরু করতে পারো। তাহলে এবার সলভ করবে কি করে, বা এই তিনটে লাইট কেন জ্বলে সেটা তো বোঝাতে হবে। ফার্স্ট, এটা হচ্ছে ট্যাপ। এই লাইটটা যদি জ্বলে থাকে তাহলে তুমি বুঝবে যে তোমার যে ওয়াটার ইনলেট লাইনটা, অর্থাৎ যেখান থেকে তুমি এই ডিশ ওয়াশার মেশিনে যে জলটা ঢুকছে সেই জলের নিশ্চয়ই কলটা বন্ধ আছে, অর্থাৎ জলটাকে কিন্তু ওখানে অন রাখতে হবে, সেটাও দেখাচ্ছি আমি তোমাদের। তো যদি জল বন্ধ থাকে, তোমার কল থেকে যদি জল বন্ধ থাকে, তাহলে কিন্তু এই ইন্ডিকেটরটা অন হয়ে থাকবে। তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে কল লাইন নিশ্চয়ই বন্ধ আছে, ভেতরে জল ঢুকছে না। তাহলে সেক্ষেত্রে কলটাকে আগে অন করে দিতে হবে, যেই কলটা অন করবে তখন দেখবি লাইটটা নিভে গেছে। তাহলে দেখো কত সুন্দর, তোমাকে কোনো হেডেক নিতে হচ্ছে না, মেশিনই বলে দেবে। যদি দেখছো এই লাইটটা জ্বলে আছে, তাহলে এই লাইটটা হচ্ছে, যদি জ্বলে থাকে তাহলে বুঝবে মেশিনের ভেতরে ডিটারজেন্ট ছাড়া আর যে জিনিসগুলো আছে সেগুলোর কোনো কিছু কম হয়েছে, অর্থাৎ সেটা আবার রিফিল করতে হবে। তাহলে সেই রিফিলিংটা করে দিতে হবে, তাহলে এই লাইটটা অফ হবে। এবার আসছি নেক্সট, এই লাইট ইন্ডিকেটরটা যদি জ্বলে থাকে তাহলে তুমি বুঝবে যে এই যে ইন্ডিকেটরটার সঙ্গে রিলেটেড, অর্থাৎ ওই তোমাদের যেটুকুনি যে বললাম যে ডিটারজেন্ট ছাড়াও আর যে যে জিনিস লাগে সেই জিনিস যদি কম থাকে তাহলে এই ইন্ডিকেটরটা জ্বলে থাকবে। সেক্ষেত্রে এই প্রোডাক্টটা তোমাকে মেশিনে ঢেলে দিতে হবে। দেখো এটা একটা আলাদা প্রোডাক্ট, এটা একটা আলাদা প্রোডাক্ট। এই প্রোডাক্ট কী সেটা আমি তোমাদের দেখাচ্ছি। লাইটগুলো যখন সমস্ত অফ হয়ে থাকবে তখনই তুমি বুঝবে যে মেশিন একদম রেডি। সেক্ষেত্রে তুমি প্রোগ্রাম সেট করে নাও, সেট করে প্লে বাটন অন করে দাও, তাহলে বাসন ধোয়ার কাজ শুরু হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এই ফ্রন্ট প্যানেলের এই যে সমস্ত নবসগুলো আছে যেগুলোর ফাংশনটা কি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছ তোমরা এই যে ইন্টারফেসটা, অর্থাৎ মেশিনটা দেখতেও খুব সুন্দর। মেশিনের মধ্যে দেখো একটা স্টিকার অলরেডি লেখা আছে, কোম্পানির নেম লেখা রয়েছে। প্লাস দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখো 99.99% জার্ন প্রোটেকশন, অর্থাৎ যে বাসনগুলো ধোয়া হবে এত পার্সেন্ট জার্ন প্রোটেকশন দিয়ে ধোয়া হবে। এছাড়া এনার্জির তোমার কনজামশন কী হবে তার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। মেশিনটার মধ্যে তোমাকে দেওয়া রয়েছে, যেরকম তোমরা জানো যে 5 স্টার, 2 স্টার, 3 স্টার বিভিন্ন রকম আমরা যখন এসি কিনি বা যে কোনো প্রোডাক্ট কিনি তার যে একটা স্টার লেভেল হয়। যত স্টার বেশি হবে তত বুঝবে সেই প্রোডাক্ট ভালো, উচ্চমানের প্রোডাক্ট, আধুনিক প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টের ইলেকট্রিক কনজামশন অনেক কম হবে। আর স্টার যদি যত কম হবে সেই প্রোডাক্টের ইলেকট্রিক কনজামশন বেশি হবে। স্টার কম রেটেড যদি প্রোডাক্ট নাও সেগুলোর দাম কম হয়, কিন্তু সেগুলো পরবর্তীকালে তোমাদের প্রচুর বিজলি বিল আসবে। আর যদি তুমি যদি 5 স্টার বা যে লেভেলে যত উচ্চ স্টারের তুমি প্রোডাক্ট নেবে সেগুলোর দাম কিন্তু ইনিশিয়ালি বেশি হবে, কিন্তু তোমার ইলেকট্রিক কনজামশন অনেক কম হবে। এবার এটারও বুঝিয়ে দিই, দেখো এখানে এদের যে স্টার লেভেলটা আছে A স্টার, এটা হচ্ছে সবচেয়ে উচ্চ শ্রেণীর। এ তোমার ডুয়েল স্টার, এটা হচ্ছে তার পরের শ্রেণীটা। এ স্টার তো নয়, এখানে হচ্ছে প্লাস সাইন দেওয়া আছে, বাট আমি স্টার বলছি। এটা হচ্ছে এ প্লাস হচ্ছে তারপরের লেভেলটা। বাট এই যে তিনটে প্লাসের যে লেভেল আছে, এই তিনটে প্লাস হচ্ছে গ্রিন লেভেল মানে হচ্ছে তিনটে হচ্ছে হাই ক্যাটাগরির মেশিন। তারপরে হচ্ছে ইয়েলো ক্যাটাগরি, তারপর অরেঞ্জ ক্যাটাগরি, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বিসি, মানে এগুলো হচ্ছে ডিটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি, তার দামও অনেক কম হতে পারে। এবার দেখো আমার যে প্রোডাক্টটা তাতে বড় বড় করে পাশে আলাদা করে ইন্ডিকেট করা আছে যে এই প্রোডাক্টটা কোন লেভেলের। এটা গ্রিন ক্যাটাগরির মধ্যে পড়ছে, অর্থাৎ A+, অর্থাৎ গ্রিন ক্যাটাগরির এই লেভেলটাতে আসছে। তার মানে এটা উচ্চ শ্রেণীর প্রোডাক্ট, ইলেকট্রিক কনজামশন খুব কম, ওয়াটার তোমার কনজামশনও বেশি নেবে না, যার জন্য এই মেশিনটা আমি চুজ করেছি এবং দামটাও বাজেটের মধ্যে। তো বন্ধুরা এই হচ্ছে তোমার উপরে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্লাস এটা 6 ওয়াশ প্রোগ্রামস, যেটা আমরা তোমাকে একটু আগেই দেখিয়েছি। এই যে 6টা ইন্ডিকেটার, 6 ওয়াশ প্রোগ্রাম, প্লাস এখানে লেখা রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, এই যে তোমাদের দেখো লেখা রয়েছে, আর ফিল্টার ফর আলট্রা হাইজিন, অর্থাৎ তোমার যে বাসনপত্রগুলো ধোয়া হবে পুরো জীবাণুমুক্তভাবে ধোয়া হতে হবে এই মেশিনটা দিয়ে। ডিলে স্টার্ট অ্যাজ পার দেখো কনভিনিয়েন্স টাইম, অর্থাৎ কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী তুমি ডিলে স্টার্ট করতে পারবে, যেটা আমি তোমাদের একটু বুঝিয়েছি একটু আগেই, বাট যেটার কোনো দরকার পড়ে না, বেসিক্যালি কোনোদিন পড়বেও না। খুব হয়তো কঠিন পরিস্থিতি এলেই পড়তে পারে, আদারওয়াইজ পড়বে না। তো এই হলো বাইরের প্রোডাক্টের মডেল নাম্বার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রোডাক্টের কোম্পানির নামও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রোডাক্ট। এবার আসছি তোমাদের এই মেশিনের সাথে কি দেবে অ্যাটাচমেন্ট। যখন তুমি এই মেশিন কিনবে, ডিশওয়াশার মেশিন কিনবে, এই মেশিনের পিছনটা আমি দেখাতে পারছি না কারণ যেহেতু মেশিনটা সেটিং করা রয়েছে অলরেডি। তো দেখো এখান দিয়ে তুমি এইটুকু দেখাতে পারছি যে দুটো হোস, অর্থাৎ এই যে হোস পাইপগুলো, এই হোস পাইপ দুটো তোমার এই মেশিনের সঙ্গে পিছনে অ্যাটাচ করা থাকবে।
একটা ব্লু দেখতে পাচ্ছ, একটা অ্যাশ কালার দেখতে পাচ্ছ। এই দুটোর মধ্যে একটা হচ্ছে ইনলেট ওয়াটার, একটা হচ্ছে আউটলেট ওয়াটার। অর্থাৎ এইটা হচ্ছে আউটলেট, অর্থাৎ তুমি যে মেশিনটা ধুচ্ছ, মেশিনটা ধোয়ার পর যে নোংরা জলটা এটা দিয়ে বেরোচ্ছে, সো এই পাইপটাকে তোমাকে রাখতে হবে সিঙ্কের মধ্যে, বা তোমার যদি কোনো আউটলাইন থাকে সেই লাইনের মধ্যে ঢুকিয়ে দাও, যেখান দিয়ে নোংরা জলটা বেরিয়ে যাবে। আর এই যে ব্লুটা দেখছো, এটা হচ্ছে ওয়াটার ইনলেট। এটার জন্য তুমি যখন মেশিন কিনবে, তোমাদের বাড়িতে কিন্তু কোনো প্লাম্বারকে ডেকে, বা আগের থেকে যদি করা থাকে তাহলে ঠিক আছে, প্লাম্বারকে ডেকে এরকমভাবে একটা ফিটিংস করে নিতে হবে। দেখো আমি এরকম একটা ফিটিংস করে নিয়েছি, অর্থাৎ দুমুখো কল। এই যে এই কলটা দিয়ে আমার রেগুলার কোনো কাজকর্ম থাকলে ধুতে পারি। আর এ পাশে যেটা দেখতে পাচ্ছ, নিচ থেকে অলরেডি একটা ফিটিং আমি করেছি, অর্থাৎ এই যে লকটা আছে এটা দিয়ে এই জলটা আমার এই ডিশ ওয়াশার মেশিনে যাচ্ছে। তো এই যে কলটা আছে এটা যদি বন্ধ থাকে তাহলে ওই ইন্ডিকেশন যেটা তোমাদের দেখালাম ওই ডিসপ্লেতে ইন্ডিকেটরটা, ট্যাপের লাইটটা জ্বলে থাকবে, ইন্ডিকেটরটা। বাট ওই জন্য আমি রেকমেন্ড করবো যে এইটাকে কিন্তু অল টাইম অন করা রাখবে। এটা আমার যেমন অন করা আছে, তোমার যা সমস্ত কাজ করবে তোমার আদার্স, সেটা তুমি এই কল দিয়ে করো, এটা দিয়ে খুললেই তোমার যে জলটা আসছে সেটা দিয়ে করো, এটাকে অন রাখবে। বাট যদি কোনো রকম ভুলবশত তুমি যদি ভুল করে, বা বাচ্চারা যদি ভুল করে বন্ধ করে দিল, তাতেও তোমার ভয় পাওয়ার কিছু নেই, কারণ সেক্ষেত্রে তোমার এই মেশিন তোমাকে ইন্ডিকেট করে দেবে এখানে যে হ্যাঁ কলটা বন্ধ আছে, তুমি তখন কলটাকে অন করে নাও। খুব ইজি বন্ধুরা, তাহলে তোমরা দেখলে, তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এবার আসছি, আজকে আমরা দেখো এই বাসনগুলো ধোবো, সেটাও তোমাদের সব দেখাচ্ছি। এবার আসছি মেশিনটার ভেতরের পোর্শনটা। মেশিনটাকে খুলতে গেলে মেশিনটার এই যে ধরার জায়গা দিয়ে দিয়েছে সুন্দর, এটাকে জাস্ট পুল করতে হবে। সবার আগে তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। দেখো সমস্ত ডিশ ওয়াশার, যে 8 প্লেস বলো, 12 প্লেস বা 13 বা 14 প্লেস, আলাদা কিছুই নয়। সমস্ত ডিশ ওয়াশারই তোমরা দুটো র্যাক পাবে, আপার র্যাক আর লোয়ার র্যাক, অর্থাৎ আপার বাস্কেট আর লোয়ার বাস্কেট। এখানেও দেখো এটা 8 প্লেস বলে তুমি ভেবো না যে তোমাকে শুধু একটাই বাস্কেট দেবে। আপার বাস্কেটটাকে সবার আগে পুল করবে, খুব সুন্দর ইজি স্মুথ। দেখো কোনো রকম তোমাকে বল প্রয়োগ করতে হচ্ছে না। এই আপার র্যাক অর্থাৎ আপার বাস্কেট যেটা, তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে বাসন রাখার বিভিন্ন প্লেসমেন্ট দেওয়া রয়েছে, আমি সমস্ত বুঝিয়ে দিচ্ছি। এর সঙ্গে দেখো দুটো ক্যাটলারি তোমাকে দেবে। এই একটা ক্যাটলারি দেওয়া আছে, অর্থাৎ এর মধ্যে তুমি ঘরের স্পুন, ফক্স বা তোমার আদার্স যে স্পুন, সার্ভিং স্পুন, ডেজার স্পুন, যত রকম স্পুন, নাইফস, এগুলো হাতা, খুন্তি সব তোমরা এই কাটলারিটার মধ্যে রাখবে। যদি এর থেকেও বেশি আরও দরকার পড়ে তাহলে এর সঙ্গে আরেকটা কাটলারি দিয়েছে, কাটলারিটা আমার দরকার নেই বলে আমি সরিয়ে রেখেছি, তো দুটো কাটলারি তোমাকে এর সঙ্গে দেবে। তো এটা একটা কাটলারি, আরেকটা কাটলারি আমার দরকার নেই, আমাদের ঘরে লোক সংখ্যা কম, ওই জন্য আমার ওটা সরিয়ে রাখা আছে। তো আপার বাস্কেটে এই কাটলারিতে তুমি রাখবে স্পুন, হাতা, খুন্তি, ফর্ক এবং সমস্ত জিনিসগুলো। সেগুলো কিন্তু ভুল করে এইখানে রাখবে না, তার জন্য তোমাকে এই জায়গা দিতে হয়েছে। এই যে জায়গাটা আপার বাস্কেট, এখানে তুমি রাখছো ছোট পাত্র, অর্থাৎ ছোট যে ক্রকারিজগুলো হয় সেইগুলো তুমি রাখছো। যেমন ছোট আমাদের যে ধরো প্লেটস বা ছোট বাটি, তোমাদের সাইজও দেখি, ধরো এই ধরনের বাটি, এই সাইজের বাটি বা এই লেভেলের বাটি তুমি রাখতে পারবে। এবং যখনই রাখবে তুমি তোমার নিজের কমন সেন্সও থাকবে, এই যে হাইটটা আছে এই হাইটের সাথে যাতে লেগে না যায় সেই ধরনের পাত্রই তুমি রাখবে। তুমি ভালো করেই বুঝতে পারছো যে এইটা বাস্কেটটা যখন তুমি বন্ধ করবে যাতে এইটা লেগে না যায়, তো সেই ধরনের পাত্রকে তুমি রাখবে। এবার আসছি পাত্র রাখবে কি করে। পাত্র যখন রাখতে হবে ডিশ ওয়াশার মেশিনে, পাত্র কিন্তু তুমি এইভাবে রাখবে না, অর্থাৎ পাত্রের মুখ যেন উপরে না থাকে, পাত্রকে রাখতে হবে সবসময় উল্টে, এইভাবে রাখতে হবে। অথবা তুমি সাইড করেও রাখতে পারো, এইভাবেও তুমি রাখতে পারো। অর্থাৎ তোমার দুরকম অপশান দেওয়া আছে, তুমি সাইড করে এইভাবে রাখতে পারো, ধরো একটা বাটি, সামনে একটা বাটি রয়েছে, সেই বাটিটার সাপোর্ট এই বাটিটা দাঁড়িয়ে আছে, এরকমও রাখতে পারো, এই মুখ করেও রাখতে পারো, নিচ করেও রাখতে পারো। বাট এই ডিরেকশানে কিন্তু বাটি রাখা যাবে না, তাহলে কিন্তু ওয়াশ হবে না। ওই যে আগেই বলেছিলাম যে অনেকে বলে ওয়াশিং মেশিনে ভালো জামা কাপড় কাচা যায় না, ডিশ ওয়াশারে ভালো ধোয়া যায় না। তো এটার কারণ হচ্ছে মিস অপারেটিং, অর্থাৎ তুমি যদি অপারেশন ঠিক মতো না জানো তাহলে কি করে হবে। তো পাত্রকে আমি কিভাবে রাখবে সেটাও বুঝিয়ে দিলাম, শুধু বাটি বলে না, সমস্ত জিনিস কিন্তু উল্টে রাখবে। হাতা খুন্তিগুলো উল্টে রাখবে, যদি হাতা বেসিক্যালি 2 পিঠ হয়, আমরা 1 পিঠটা ইউজ করি, তো হাতাটাকে উল্টে রাখবে। খুন্তি তুমি স্ট্রেট রাখো, কারণ খুন্তির 2 পিঠ হয়। চামচ যেগুলো আমাদের স্পুনগুলো থাকে সেগুলোকে উল্টে রাখলে, বাট তার জন্য কোনো অসুবিধা নেই। কাটলারি সেটের আইটেমগুলো তুমি যেভাবে রাখো কোনো অসুবিধা নেই, কিন্তু এই বাটি
প্লেটস, এগুলো তোমাকে এইভাবে রাখতে হবে। এবার আসছি, বাটিগুলো তো উল্টে রাখবে, সাইড করে রাখবে, সিধা কখনোই রাখবে না। এই পোর্শনটা বোঝাতে পারলাম। নেক্সট আসছি তোমাদের থালা দিয়ে বোঝাবো। ধরো এই যে প্লেট, এই প্লেট জাতীয় জিনিসগুলো, সেগুলোকে কী করে রাখবে? এই প্লেটকে রাখতে গেলে তোমাকে তার জন্য ব্যবস্থা দিয়েছে এই যে এইভাবে। বাট এই যে আপার যে বাস্কেটটা রয়েছে, আপার বাস্কেট কিন্তু প্লেট রাখবার জন্য নয়। কারণ যদি তুমি প্লেট রাখো, তোমরা দেখতেই পাচ্ছ এই যে লেগে যাচ্ছে। কাজে আপার বাস্কেটে তুমি প্লেট রাখবে কেন? আপার বাস্কেটে তো প্লেট রাখার জন্য নয়। তো আপার বাস্কেটে তুমি যত রকম তোমার ছোটো ছোটো বাটি রয়েছে, সেগুলো তুমি ভরিয়ে রাখো, একটার উপর একটা রাখো, কোনো অসুবিধা নেই। খালি একটাই খেয়াল রাখবে, এটার সঙ্গে যেন লেগে না যায়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এটা হচ্ছে আপার র্যাক, আপার বাস্কেট। আপার বাস্কেটের পাত্র রাখার পর এটাকে বন্ধ করে দেবে। এইবার দেখো তোমাদেরকে নেক্সট যেটা দেখায়, দেখো প্রত্যেকটা ডিশওয়াশার মেশিনে না দুটো আর্ম স্প্রে রয়েছে। এই আর্ম স্প্রেটা কী জিনিস তোমাদের সোজা ভাষায় বোঝাই, অর্থাৎ ফ্যান। এই যে দেখো উপরে একটা ফ্যান রয়েছে, ঠিক সেরকম দেখো নিচে একটা ফ্যান রয়েছে। এগুলোকে বলা হয় আর্ম স্প্রে। আর্ম স্প্রে কেন বলা হয়? এর মধ্যে দেখো বিভিন্ন রকম তোমরা হোলস দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে স্প্রে বেরোয়। অর্থাৎ যে তুমি জলটা ও টানছে, তার সঙ্গে যে ডিটারজেন্ট ঢুকছে, সমস্ত কিছু নিয়ে এই স্প্রেগুলো দিয়ে ওয়াশ করা হয়। এছাড়াও আরও অনেক ব্যাপার আছে, আমি বুঝিয়ে দিই, কিন্তু এগুলো নামগুলো বলে দিই। এটাকে বলা হয় আপার আর্ম স্প্রে, আর এটা হচ্ছে লোয়ার আর্ম স্প্রে। এটা আপার বাস্কেট, নিচেরটা হচ্ছে লোয়ার বাস্কেট। এইবার এই আর্মস স্প্রে যেগুলো আছে, তুমি যখনই এখানে বাসন কোসনগুলো রাখবে, রাখার পর এইটাকে তো তুমি বন্ধ করে দিলে। বন্ধ করে দেওয়ার পর এই আর্ম স্প্রেটাকে একবার এরকম করে ফ্রি ঘুরিয়ে নেবে। কেন ঘুরিয়ে নেবে? যদি দেখো যে কোনো বাসনপত্র বা তোমার কাটলারি সেটের আইটেমস রাখার পর কোনো বেরিয়ে আছে, আর্ম স্প্রেটা ঘুরতে গিয়ে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু সেই পাত্রটাকে তোমাকে সেট করে দিতে হবে। মনে রাখবে এটা যেন বাসনগুলো রাখার পর এই স্প্রেটাকে একবার ফ্রি ঘুরিয়ে দেখে নেবে যে এটা ফ্রি ঘুরছে কিনা, কোনো কিছুর সঙ্গে অবস্ট্রাক্ট হচ্ছে না তো, সেটা চেক করে নেবে। যদি দেখো কোনো অবস্ট্রাক্ট হচ্ছে না, ফ্রি ঘুরছে, ব্যাস, তাহলে তোমার কোনো প্রবলেম নেই। যদি অবস্ট্রাক্ট করে, তাহলে ওই বাটিটাকে বা পাত্রটাকে সেট করে দেবে। তো এই হলো আপার বাস্কেট অ্যান্ড আপার আর্ম স্প্রের ডেমো। নেক্সট আসছি লোয়ার বাস্কেট। লোয়ার বাস্কেটটা হচ্ছে মেন জায়গা। এই লোয়ার বাস্কেটটা কিন্তু তোমার ফ্রি, অর্থাৎ তুমি এটাকে কিন্তু পুরোপুরি বের করে নিতে পারো। দেখো আমি বের করে নিলাম, ভেতরে দেখো এখন আর কিছু নেই। তো এই দেখো এটাকেও এই ট্রলির মতন এরকম ঠেলছি আসছি। এবার এটা নিয়ে বোঝাই, এটার মধ্যে তুমি পাত্র কিভাবে রাখবে। দেখতে পাচ্ছ এখানে খাঁচকাটা এই জিনিসগুলো রয়েছে। নিচের যে বাস্কেটটা আছে, তো লোয়ার বাস্কেটে তুমি কিন্তু কখনোই কাটলারি আইটেমস রাখবে না, চামচ, হাতা, খুন্তি রাখবে না, কারণ সেগুলো পড়ে যাবে। তোমাকে সেইগুলো কাটলারি আইটেমস, হাতা, খুন্তি রাখার জন্য আমি আগেই বলে দিয়েছি আপার বাস্কেট। লোয়ার বাস্কেটে থাকবে তোমার যত বড় পাত্র, মিডিয়াম পাত্র, থালা, প্লেট, সমস্ত কিছু রাখতে পারছো। এবার আসছি সেগুলো কী করে রাখবে। তো তোমাদের একটা ছোট্ট করে ডেমো দিই। দেখো এই যে প্লেটগুলো আছে, এই প্লেটগুলো রাখার জন্য এইখানে এই খাঁচকাটা জায়গাগুলো করা আছে। তো তোমরা প্লেট এইভাবে রাখবে, পর যত ইচ্ছে প্লেট তোমরা রাখো। দেখো সাফিসিয়েন্ট জায়গা, কতগুলো প্লেট তুমি রাখতে পারছো। দেখো একটা ফ্যামিলি কি এত প্লেট লাগে না। তো ওই জন্যই তোমাদের একটু আগে বলেছি যে 8 প্লেস দিয়েও কিন্তু তোমরা বড় ফ্যামিলিও কিন্তু ইকোনমিক্যালি তোমরা অল্প বাজেট এটা কিনলে, প্লাস তোমাদের কিন্তু খরচাও কম হতে পারে। তো সেটাও মাথায় রাখবার জন্য আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এবার দেখো প্লেটগুলোকে তোমাকে এইভাবে রাখতে হবে। এবার প্লেট রাখবে তো তুমি এইভাবে, তোমাদের যেটা বললাম, কিন্তু সেই প্লেটগুলোকে কি অর্ডারে রাখবে। অর্থাৎ তোমার কাছে বড় প্লেটও আছে, ছোট প্লেটও আছে, তো তুমি কিন্তু যেরম ইচ্ছে সেরম রাখবে না। সবসময় মনে রাখবে এটা শুরু হবে বড় দিয়ে, অর্থাৎ সবচেয়ে বড় প্লেট যেগুলো থাকবে সেগুলোকে আগে রাখবে, এই অর্ডারে যাবে। অর্থাৎ যদি তুমি বড় প্লেটকে মাঝখানের দিকে রাখো, তাহলে কি হবে, এই যে আপার যে আর্ম স্প্রেটা আছে এটা কিন্তু অবস্ট্রাক্ট হবে। আপার আর্ম স্প্রেটা ওই জন্য যাতে তোমার অবস্ট্রাক্ট না হয়, সেই জন্য বড় প্লেটগুলোকে তুমি সবসময় সাইডে রাখবে। যদি দেখো বড় প্লেট অনেক বেশি হয়ে গেছে, তাহলে এখানে তুমি 3টে রাখো, এ পাশে 3টে রাখো। অর্থাৎ মিডিল বা এই ফ্রন্টের দিকে বড় ট্রে প্লেট রাখবে না, যেটা এখানে লেগে যেতে পারে। সেই জন্য তোমরা যখন এখানে প্লেট রাখবে, বড় থেকে ছোটকে সাজাও, অত চিন্তা করার নেই। অর্থাৎ যদি তুমি সেটা অত মাথাও না নিতে পারো, সোজা কথা যে প্লেট যাতে এখানে লেগে না যায় সেই রকম হাইটেই তুমি দেখে নেবে, ব্যাস। তো এই হচ্ছে ব্যাপার। এবার তুমি ধরো পাত্র রাখবে, এখানেও সেম ব্যাপার। অর্থাৎ এই ডিশ ওয়াশার মেশিনে তুমি যখনই পাত্র রাখবে, পাত্র কিন্তু এরম রাখবে না, পাত্র সব সময় উল্টে রাখবে। থালা রাখবে যেরকম বুঝিয়ে দিলাম, বড় থেকে ছোট, থালাগুলো এই সাইড করে থাকবে, আর পাত্র থাকবে সবসময় উল্টো বা এরকম, একটার সঙ্গে একটা এরকম করে রাখতে পারো, একটার উপর একটা চাপিয়ে দাও,
কিন্তু সিধা রাখবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এই হচ্ছে তোমার ইনসাইড লোয়ার বাস্কেটের বাসন রাখার টেকনিক। একটু পরে আমি তোমাদের দেখাচ্ছিও আমি কীভাবে বাসন রাখছি। এবার আসছি ভেতরের ব্যাপারটা, যার জন্য আমাকে এই বাস্কেটটাকে খুলতে হবে। তো বাস্কেটটাকে আমি খুলে দিলাম, বাস্কেটটা খোলা যায়। বাস্কেটটাকে খুলে আগে আমি একটু সরিয়ে রাখি। বন্ধুরা, এবার আসি ভেতরের ব্যাপারটা বোঝাতে। এইবার দেখো, এইখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে একটা কন্টেনার দেখতে পাচ্ছ, এই একটা দেখতে পাচ্ছ, এখানেও একটা কিছু দেখতে পাচ্ছ। এইগুলোকে এবার বোঝাতে হবে। খুব ইজি। সবার আগে দেখো এইটা, এই যে কন্টেনারটা, এইখানে তোমাকে একটা ডিটারজেন্ট ঢালতে হবে। এবার আমি ডিটারজেন্ট বললাম, তোমরা কিন্তু ডিটারজেন্ট ঢেলে দিও না, আমি তোমাদের বোঝাচ্ছি। এই ডিশওয়াশার মেশিনে তোমাকে বাসন ধুতে গেলে 3টে প্রোডাক্ট কিনতে হবে, 3 প্রোডাক্টস। একটা প্রোডাক্টকে বলা হয় সল্ট, একটা হচ্ছে রিন্স ওয়াটার, আরেকটা হচ্ছে তোমার ডিটারজেন্ট বা ট্যাবলেট। সল্ট এক এক করে বোঝো। সল্ট যেটা থাকবে সেই সল্টটা তোমাকে এইখানে ঢালতে হবে। এবার সল্ট কতদিন পর পর ঢালবে, ডেলি ঢালতে হবে কিনা সেটাও বলে দিচ্ছি। ঢালতে গেলে কি করবে, এই যে দেখো সব ডিশওয়াশারে কিন্তু এক, এটাকে তুমি জাস্ট অ্যান্টি ক্লক ঘোরাও। এই দেখো ঘোরালাম, অ্যান্টি ক্লক। ক্লক হচ্ছে লক, অ্যান্টি ক্লক খুলে গেল। এবার এটাকে খুলে দাও, খুলে গেল। খুলে যাওয়ার পর এইখানে তোমাকে সল্ট ঢালতে হবে। সে কী সেটা জিনিস সেটাও আমি দেখাচ্ছি। ঢালা হয়ে গেলে কতটা ঢালবে সেটাও বলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে এটাকে বন্ধ করো, বন্ধ করে ব্যাস লক করে দাও। তাহলে এখানে তোমরা ঢালছো সল্ট। এবার আসো সিধা এইখানে, প্রত্যেকটা ডিশ ওয়াশারে এক বন্ধুরা, ওই জন্য আগেই বলে দিচ্ছি। এইখানে দেখো এই একটা তোমরা পোর্শন দেখছো, এখানে একটা নব দেওয়া রয়েছে। এটাকে জাস্ট এরকম যদি তুমি পুল করো, এরকম খুলে যাচ্ছে। ট্যাপ করলে লেগে যাচ্ছে, এই ঠেললে খুলে যাচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমাকে রাখতে হবে ডিটারজেন্ট, অর্থাৎ গুঁড়ো ডিটারজেন্ট বা ডিটারজেন্ট ট্যাবলেট। ডিশ ওয়াশিংয়ের জন্য ডিশ ওয়াশিং মেশিন দিয়ে তুমি বাসন ধুতে গেলে ট্যাবলেট পাওয়া যায়। সেটা তোমরা অনলাইনে পারচেস করতে পারবে। কোথা থেকে করবে, তার দাম কি সেটা আমি বলে দিচ্ছি। কাজে আগে জেনে নাও কোন কন্টেনারে কি। তাহলে একটু আগেই বললাম, এটাতে তুমি রাখছো সল্ট। আমি বারবার রিপিট করছি যাতে ঘরের মহিলাদের খুব সুবিধা হয়। একটাই ভিডিও দেখবে, সমস্ত কিছু জেনে যাবে। ওটাতে সল্ট দিলে, আর এটাতে দেবে ডিটারজেন্ট বা ট্যাবলেট। ডিটারজেন্ট অর্থাৎ যদি গুঁড়ো ডিটারজেন্ট, লিকুইড কিন্তু নয়, গুঁড়ো ডিটারজেন্ট দিলে এটাকে ভর্তি করে দেবে, অর্থাৎ এটা পুরো ভর্তি যেন হয়, হাফ নয়, এটা ভর্তি হয়ে যাবে। আর ট্যাবলেট একটা করেই হয়, একটা ট্যাবলেটই দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এই ঢাকনাটাকে জাস্ট বন্ধ করে দাও, বন্ধ হয়ে গেল। নেক্সট হচ্ছে এইটা, এই দেখো সিম্বলটা, তোমরা একটু আগেই আমি ডিসপ্লেতে দেখিয়েছি যে এই সাইনটা, এটা হচ্ছে রিন্স ওয়াটার। এটাকেও তোমাকে খুলতে গেলে এই অ্যান্টি ক্লক, এই যে এখানেও তোমরা দেখতে পাচ্ছ একটা হোল, এখানে তোমাকে দিতে হবে কি রিন্স ওয়াটার। সেটা কি জিনিস সেটাও বুঝিয়ে দিচ্ছি। সবার আগে বলি যে তোমাদের যে আমি ডিসপ্লেতে বলেছি যে যদি ওই 3টে লাইট জ্বলে, আবার দেখায়, এই 3টে লাইটের মধ্যে প্রথমটা তো ট্যাপ, অর্থাৎ ট্যাপ বন্ধ থাকলে জ্বলে থাকবে, সেক্ষেত্রে ট্যাপটাকে অন করে দেবে, তাহলে এটা নিভে যাবে, বুঝবে মেশিন ওকে। যদি এই লাইটটা জ্বলে থাকে, এই যে সাইনটা দেখতে পাচ্ছ অ্যারো মানে এস এর মতন, এটা হচ্ছে তোমার সল্ট। অর্থাৎ যদি মেশিনে সল্ট কম থাকে তাহলে বুঝবে তোমাকে সল্ট ঢালতে হবে, লাইটটা জ্বলে থাকবে। এই লাইটটা জ্বলে থাকলে বুঝবে সল্ট ঢালতে হবে। এবার আসছি পরের লাইটটা, যদি এই লাইটটা জ্বলে, এই সিম্বলটা দেখো স্টার্টার, এই লাইটটা জ্বললে তুমি বলবে রিন্স ওয়াটার কমই হয়েছে, তাহলে সেক্ষেত্রে রিন্স ওয়াটারটা তোমাকে দিতে হবে। সেটা কোনটা সেটাও দেখো, এখানে সাইনটা দেওয়া আছে, দেখো ম্যাচ করছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে ওই লাইটটা যদি জ্বলে থাকে বুঝবে এই রিন্স ওয়াটার ঢালতে হবে। সেক্ষেত্রে তোমাকে এটা খুলে রিন্স ওয়াটার ঢেলে দিতে হবে। কতটা ঢালতে হবে সেটাও বলে দিচ্ছি। এইটার জন্য দেখো কোনো লাইট দেওয়া নেই। কেন লাইট দেওয়া নেই? কারণ এটা তুমি প্রত্যেক দিন যতবার বাসন ধোবে ততবার কিন্তু তোমাকে একটা করে ট্যাবলেট দিতে হবে বা ডিটারজেন্ট দিতে হবে। খুব স্বাভাবিক। তুমি নিজে ঘরেও দেখো, হাতেও যখন বাসন ধো, তো যতবার বাসন ধো ততবারই তো তোমাকে ডিটারজেন্ট বা বার সাবান তোমাকে স্কচ ব্রাইটে নিয়ে ধুতে হয়। এক্ষেত্রেও তাই, যতবার তুমি ওয়াশিং করবে, নতুন বাসন ঢোকাবে, অর্থাৎ এঁঠো বাসন যখনই ঢোকাবে, তোমাকে ডিটারজেন্টটা প্রত্যেকবার দিয়ে দিতে হবে বা ট্যাবলেট দিয়ে দিতে হবে। সেই জন্য এটার কোনো ইন্ডিকেশনের ব্যাপার নেই, কিনা এটা প্রত্যেকবারই তোমাকে দিতে হবে। কিন্তু এই দুটো কিন্তু তোমাকে প্রত্যেকবার দিতে হবে না। এইটা তুমি যখন সল্টটা তুমি যখন দিয়ে দেবে, মোটামুটি এটা আমি দেখেছি 15 থেকে 20 দিন 30 দিনও চলে যায়, তুমি সল্ট ভর্তি করে দেবে। প্রথমবারটা একটু বেশি খাবে, তারপর থেকে কিন্তু আর অত চাইবে না। কাজে এটা তো, এটার জন্য তোমার নিশ্চিন্ত তোমাকে ইন্ডিকেশন দিয়ে দেবে সল্ট কমই হয়েছে, তখন তুমি সল্ট ঢেলে দাও। এটাও তোমাকে প্রত্যেকবার ঢালতে হবে না, এটা হচ্ছে রিন্স ওয়াটার। এটা হচ্ছে যখন তুমি প্রথমবার ঢেলে দিলে, তারপর তুমি বাসন ধুচ্ছ,
প্রত্যেকবার যে তোমাকে দিতে হবে না, এটাও লাগবে না, ওটাও লাগবে না। এটা দেবে কখন, ওটা দেবে কখন, যখন ওই ইন্ডিকেটার লাইটটা জ্বলে উঠবে তখনই তুমি দেবে। যদি এই ইন্ডিকেটার লাইট জ্বলে তাহলে এটা দেবে, আর যদি ওই এসের মতন ইন্ডিকেটারটা জ্বলে তাহলে তুমি এইটা দেবে। কাজে এই দুটো তোমাদের বুঝিয়ে দিলাম। এই দুটো তোমাদের প্রত্যেকবার লাগছে না, শুধু প্রত্যেকবার লাগবে এভরি ওয়াশে এইটাই লাগবে। বোঝাতে পারলাম বন্ধুরা? এবার আসছে তোমাদের নেক্সট অ্যান্ড লাস্ট এইটা। এইটা কি জিনিস? এটা হচ্ছে বন্ধুরা ফিল্টার। অর্থাৎ তুমি যখন বাসন কোসন ধুচ্ছো, এই বাসন কোসনের মধ্যে অনেক কিছু তো থাকে, যেমন ধরো রাইস রয়ে গেছে, কোনোটাতে একটু আলু রয়ে গেছে, বাঁধাকপি পাতা ফাতা রয়ে গেছে, লঙ্কা রয়ে গেছে, সেগুলো ওয়াশিং হয়ে যাতে ভেতরে জাম না হয়ে যায়, এই যে দেখো ফুটো ফুটো তুমি দেখতে পাচ্ছ, এইখানে সব আটকে থাকবে। তো এইটাকে তোমাদের কী করতে হবে, এবং ভেতরেও তোমার ফিল্টার দেওয়া আছে, এটাকে বলা হয় ফিল্টার। এই ফিল্টারটাকে কিন্তু তোমার মোটামুটি আমি রেকমেন্ড করবো, চোখে তো দেখতেই পাবে নোংরা হয়েছে কিনা, কিন্তু আমি বলবো যে 4-5 দিন অন্তর অন্তর ফিল্টারটাকে খুলে একটু পরিষ্কার জলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আবার লাগিয়ে দাও। তো তুমি ভাবছো যে এটা কি খুব কঠিন কাজ? কিচ্ছু না। এর জন্য এই অ্যান্টি ক্লক এই দেখো অ্যারো দেওয়া আছে, ক্লককে বন্ধ, অ্যান্টি ক্লক খুলবে, এই ধরে এই ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এটাকে জাস্ট এরকম পুল করলে এটা বেরিয়ে আসবে। দেখো আমি পুল করলাম, দেখতে পাচ্ছ নেট। এখন আমার এটা পরিষ্কার রয়েছে, কাজে এটা আমার ধোয়ার দরকার নেই। এবং তুমি দেখো সাইডেও নেট দেওয়া আছে, অর্থাৎ নেট কথা হচ্ছে ফিল্টার, অর্থাৎ এটার মধ্যে ফিল্টারে যাতে কোনো নোংরা মেশিনের ভেতরে গিয়ে না জমে। এটাকে তুমি জাস্ট এরকম ঘুরিয়ে দাও, এই লেগে গেল, দেখো আর আসছে না। তো এই তোমার মেশিনের ভেতরের ইনসাইডটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এবার বাসন কোসনগুলোকে ঢুকিয়ে সেগুলো তোমাদের দেখাচ্ছি যে কীভাবে তুমি বাসন কোসন রাখবে, এবং তারপর বাসন কোসনগুলো কী কতটা ভালো পরিষ্কার হয়েছে কি হয়নি সেটাও তোমাদের আমি দেখাবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা একটা কথা বলি, যখন তোমরা বাসনটা ধোবে মেশিনে দেবে, তো বাসনের মধ্যে অনেক সময় লঙ্কা, শুকনো লঙ্কা থেকে গেছে, ডাল বানিয়েছো, ভাত রয়ে গেছে, আলু রয়ে গেছে, সেগুলো তোমরা পারলে বেসিনে ফেলে দেবে। তোমরা দেখেছো ভেতরে তো ফিল্টার রয়েছে, কিন্তু তোমরা তো চেষ্টা করো যতটা পারবে যে জিনিসগুলো মানে ভেতরে জমে যাবে সেগুলোকে বাইরেই ফেলে দাও আগের থেকে। সেই জন্য বাসনগুলোকে ভেতরে ঢোকাবার আগে পারলে সিঙ্কে কলটা চালিয়ে রাখবে এবং পাত্রটাকে ওই জিনিসগুলোকে ফেলে দেবে, তারপর তোমরা ঢোকাও। দেখো আমি কীভাবে করছি। তো দেখো বন্ধুরা, আমার ভেতরে এই পাত্র পরিষ্কার আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বলছি না স্কচ ব্রাইট দিয়ে ধুতে, অর্থাৎ ভেতরে যদি কিছু থাকে সেগুলোকে ফেলে দেবে। তো এটা ধোয়া হয়ে গেল, এই কাপটা আজকে ধোবো, এটাও রাখছি এখানে, এগুলো সব ধোবো। এবার দেখো এর মধ্যে এই যে এইসব জিনিসগুলো রয়েছে, তো এগুলো ভেতরে জমে যাবে, সেই জন্য এটাকে কী করবে তোমরা, জল দিয়ে একটুখানি নাড়িয়ে এগুলো সিঙ্কে ফেলে দাও। ফেলে দিলাম। এখানেও দেখো কিছু শশার বীজ লেগে রয়েছে, সেগুলোকে আমরা ফেলে দিচ্ছি। এই পাত্র রয়েছে যেগুলো রয়েছে সেগুলোকে আমি যতটা পারছি ফেলে দিচ্ছি, আর কিছুই করতে হবে না। এই পাত্রেতেও যা নোংরা রয়েছে অর্থাৎ নোংরাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমরা প্লেটগুলো আগে রাখছি। তো আমি প্রথমে এটাকে এইভাবে রেখে দিলাম, দেখো জাস্ট কিছুই না, দেখতে পাচ্ছ তেল তেলে হয়ে আছে পুরো। বন্ধুরা ভালো করে দেখো, এগুলো কী ওয়াশ হবে সেটা তোমাদের ওয়াশিংয়ের পরেই দেখাবো। দেখো নোংরা রয়েছে, এটাকেও রেখে দিচ্ছি পর। এবার নেক্সট রাখছি, দেখো কত তেল হয়ে আছে, তেলের বাটি, এটাকে আমরা এর মধ্যে রাখছি। কীভাবে রাখছি সেটাও দেখো দেখাচ্ছি। আগেই বলেছি সিধা এরকম কখনোই রাখবে না, পাত্র রাখতে হবে উল্টে। তো দেখো আমি উল্টে এভাবে রেখে দিলাম। নেক্সট এই বাটিটা রাখছি, এটা দেখো উল্টে রেখে দিলাম। নেক্সট এই বাটিটা দিচ্ছি, এই বাটিটাকেও আমি উল্টে এই পাশে রেখে দিলাম। নিচে দেখো আরেকজন বসে আছেন, পাত্রটাকে উল্টে রেখে দিলাম একটার সঙ্গে একটা। এবার বন্ধুরা দেখো আমি এটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, আরও জিনিস দেবো। এবার আপারটা খুলছি, দেখো কাপ, সেটাকেও উল্টে রাখছি। কাপ রাখছি কীভাবে, দেখো এইভাবে কাপ রাখছি, অর্থাৎ কাপকে তোমরা এইভাবে উল্টে রাখবে, খাজের মধ্যে ঢুকিয়ে দাও। এই দেখো খাজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবং ট্রেটাকে তুমি দেখো হাইটটা নিচ্ছে, অর্থাৎ এখানে লাগছে না, ফাউল করছে না। হাতা খুন্তি কয়েকটা রেখে দেখাই, এই দেখো হাতা খুন্তি। আগেই বলেছি কাটলেরি ট্রেতে রাখবে, খুন্তি তুমি এইখানেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ খুন্তি পড়বে না। কিন্তু আমি বলবো এগুলো কাটলেরি ট্রেতে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তার জন্য খাঁজ দেওয়া আছে, দেখো এই যে যাতে পড়ে না যায়, এই যে খাঁজগুলো দেখো এইখানে একটা ঢুকিয়ে দিলাম, এই মুখটা এখানে আটকে দিলাম। এইভাবে রাখতে পারো, উল্টেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। হাতা রাখছি,
দেখো হাতাও রাখছি বন্ধুরা, এখানে রেখে দিলাম এই বাটিটা উল্টে, সব বাটিগুলি উল্টে এভাবে রাখতে হবে। বন্ধুরা দেখো সব বাসন আমরা ঢুকিয়ে দিয়েছি, তোমাদের র্যাকগুলো খুলে দেখাচ্ছি। আমি আপার বাস্কেট ট্রেটাকে খুলছি, দেখো কত বাসন আমরা ঢুকিয়েছি, দেখে নাও। বাটি, গ্লাস, কাপ, এগুলো সব ঢাকা পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, নিচে কাপও রয়েছে। এটা আপার বাস্কেট আমাদের ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর যেটা বলেছিলাম, নিচের আর্ম স্প্রেটাকে ঘুরিয়ে নিতে হবে। তো দেখো আমরা আর্ম স্প্রেটাকে ঘোরাচ্ছি, দেখো কোথাও লাগছে না, তার মানে ইটস ওকে। এবার লোয়ার বাস্কেটটা টানছি, দেখো লোয়ার বাস্কেটে কত আমি জিনিস ঢুকিয়েছি, দেখো তোমরা, দেখো বন্ধুরা কত কিছু, মিক্সি বাটি থেকে শুরু করে প্লেটস, এত বাসন যেগুলো হাতে মাজতে গেলে কত পরিশ্রম। নিচেও দেখো কত কিছু রয়েছে। এবং তোমরা একটা জিনিস দেখো, নোটিস করো, সমস্ত বাটিগুলো কিন্তু, পাত্রগুলো কিন্তু আমরা উল্টে রেখেছি, একটাও কিন্তু সোজা নেই, সব উল্টে। তো ঠেলে দিলাম, আর্ম স্প্রেটাকে আরেকবার ঘুরিয়ে ফাইনাল চেক করে নিই। তো এই নিলে কোথাও লাগছে না, নিচের আর্ম স্প্রেটাকেও ঘোরাতে হবে। তো দেখো আমি বন্ধ করছি, সমস্ত বাসন ঢুকে গেল। এবার এই যে লোয়ার আর্ম স্প্রে যেটা বেরিয়ে রয়েছে, এটাকে একবার ফ্রি ঘুরিয়ে নাও, অর্থাৎ কোনো কিছুতে অবস্ট্রাক্ট হচ্ছে কিনা আমরা জাস্ট দেখে নিলাম, তো কোথাও লাগছে না। তাহলে আমার টোটাল বাসন ঢুকে গেল। এবার তোমাদের আমি ডিটারজেন্ট প্রোগ্রামটা দেখাচ্ছি। সল্টটা তোমাদের দেখালাম না ঢালাটা, কারণ কি সল্ট আমার দেওয়া রয়েছে, বাট কি সল্ট লাগে, ঘরের সল্ট না অন্য কিছু, সেটাও তোমাদের দেখাচ্ছি। এবার তোমাদেরকে আমি এই আইটেমগুলো দেখাচ্ছি যেগুলো ঢালতে হয় সেগুলো, এবং সেগুলোর দাম কত সেটাও বলে দিচ্ছি। চলো সেটা আগে দেখে নিই। বন্ধুরা প্রোডাক্টগুলো আগে দেখে নাও তোমরা। সবার আগে তোমাদের বলে দিই যে এই যে জিনিসটা মেজারমেন্টটা, এই মেজারমেন্ট যে ফানেলটা, এটা কিন্তু তোমাকে প্রোডাক্টের সঙ্গেই দেবে, অর্থাৎ ডিশ ওয়াশার মেশিনের সঙ্গে এটা আসবে, কাজেই এটা দিয়েই তোমাদের ঢালতে হবে, ঠিক আছে? এটা তোমার মেশিনের সঙ্গেই দেওয়া হয়। এবার দেখো প্রোডাক্টগুলো দেখে নাও, কী কী প্রোডাক্ট তোমাকে এই মেশিনে দিতে হবে এবং তোমাকে কিনতে হবে। দেখো এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছ, ফিনিশ কোম্পানি, এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোম্পানি এখন অবধি, অর্থাৎ ডিশ ওয়াশিং মেশিনে তোমরা যে প্রোডাক্টগুলো ইউজ করবে সেটা চেষ্টা করবে এই কোম্পানির কেনার। এটা তোমরা পেয়ে যাবে এইসব, যে এই কোম্পানির যে প্রোডাক্ট, সেই কোম্পানির প্রোডাক্ট তোমরা ব্লিঙ্কিট, জেপ্টো বা বিবি নাও বা স্মার্ট বাজার, এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সমস্ত জায়গায় তোমরা অনলাইন পারচেস করতে পারো। অথবা তোমরা যদি মনে করো যে না অফ শপ থেকে কিনবে, তো তোমাদের লোকাল মার্কেটেও তোমরা কিন্তু এগুলো খুব ইজিলি পেয়ে যাবে, এগুলো সব অ্যাভেলেবেল, সব জায়গায় অ্যাভেলেবেল। সবার আগে দেখাই যে সল্ট, যেটা দেখিয়েছিলাম তোমাদের ফিনিশ কোম্পানির যেই সল্ট, এটা তোমাদের কিন্তু প্রত্যেকবার ওয়াশিংয়ে দিতে হবে না। আর এটা হচ্ছে ফিনিশ কোম্পানির, তোমরা দেখতেই পাচ্ছ, রিন্স ওয়াটার, অর্থাৎ রিন্স অ্যান্ড সাইন। এইটা অর্থাৎ এই যে রিন্স অ্যান্ড সাইন আর এই সল্ট, এটা কিন্তু তোমাদের প্রত্যেকবার দিতে হবে না, এটা তোমাদের যখন মেশিন ইন্ডিকেট করবে তখনই দিতে হবে। অর্থাৎ প্রথমবার যখন তুমি মেশিন পারচেস করছো তখন এটা ঢেলে দিতে হবে, এটা ঢেলে দিতে হবে। তারপর তুমি যখন মেশিন ওয়াশ করাবে, অর্থাৎ বাসন কোসন ধোবে, যতদিন না ওই ইন্ডিকেশন দিচ্ছে ততদিন তোমাকে এগুলো আর দিতে হবে না, এগুলো রাখাই থাকবে ঘরে। বাট প্রত্যেকবার বাসন ধোয়ার সময় তোমার কিন্তু এইটা দিতে হবে, এটা হচ্ছে ডিটারজেন্ট। এই যে পাউডার দেখো লেখা রয়েছে ফিনিশের ক্লাসিক পাউডার, এটা দিতে হবে। আমি ডিটারজেন্টটা ইউজ করি। এই পাউডারের জায়গায় তুমি কিন্তু ট্যাবলেট ইউজ করতে পারো, সেটাও ফিনিশ কোম্পানিরই পাওয়া যায়। সবার আগে সল্টটা বলে দিই, এই হচ্ছে সল্ট, দেখতে পাচ্ছ এই সল্ট কিন্তু ঘরের ওই টাটা সল্ট নয়, এই হচ্ছে সল্ট। এটা তোমাকে এই মেজারমেন্টটা, ওই সল্টের যে কন্টেনারটা সেটা খুলে এটাকে এখানে বসিয়ে দেবে, ওই কন্টেনারের মধ্যে যে ফুটোটা রয়েছে ওর মধ্যে বসিয়ে দেওয়ার পর এই সল্টটা তোমরা ঢেলে দেবে। প্রশ্ন হচ্ছে কতটা ঢালবে, তোমরা ঢালতে থাকবে যতক্ষণ না দেখবে এখানে মানে সল্ট চলে যাচ্ছে ততক্ষণ তুমি ঢালতে থাকবে। যখনই দেখবে সল্টটা যাচ্ছে না, বুঝে যাবে ব্যাস হয়ে গেল, তখন ঢাকনাটা উঠিয়ে নেবে। যদি মেশিনের বাইরেও কিছু পড়ে থাকে কোনো চিন্তা নেই, কারণ মেশিন যখন বাসনকে ওয়াশ করবে তখন ওই সল্টটাও কাজে লেগে যাবে। কাজে ভর্তি হয়ে গেলে তোমরা ওই কন্টেনারের ঢাকনাটাকে ক্লকওয়াইজ বন্ধ করে দেবে, ব্যাস আর তোমায় কিছু করতে হবে না। নেক্সট আবার সল্ট কখন ঢালতে হবে সেটা তোমাকে মেশিন ইন্ডিকেট করবে। তো কাজেই গেল এটা সল্ট। নেক্সট হচ্ছে রিন্স ওয়াটার। এই রিন্স ওয়াটারটা কি, এই রিন্স ওয়াটারটা তোমাকে ঢালতে হবে কিভাবে, এবার মেশিনে তোমাদের কাছে নিয়ে যাচ্ছি, মেশিনের কাছে তোমাকে গিয়ে দেখিয়ে দিচ্ছি।
এই যে রিন্স ওয়াটার দেখে নাও ভালো করে, দেখো রিন্স অ্যান্ড সাইন লেখা রয়েছে, এটা তোমার ঢালতে হবে এই যে এটাতেও তুমি কন্টেনারে ঢাবার, এটাতে তোমাকে ওইটা লাগবে না, ওই ফানেলটা লাগবে না, তোমরা এটা এর মধ্যে সুন্দর ব্যবস্থা করা আছে, ছোট্ট করে ছিটে এটা খুলবে, এই দেখো এরকম করাই আছে, তোমরা ডাইরেক্ট এর মধ্যে ঢেলে দিতে পারো। চলো আমি একটু ঢেলে তোমাদের দেখিয়ে দিই। খুললাম, এটাকে আমি ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু রাখা দেওয়াই আছে ওই জন্য আমি এইটুকুই দিলাম, আমার অলরেডি এর মধ্যে রিন্স দেওয়া রয়েছে। যেটা বলছিলাম, এই যে দেখো সাইডে একটু পড়ে গেল, এর জন্য ঘাবড়ানোর কিছু নেই, এটা ওই মেশিন যখন ওয়াশ হবে বাসন তখন ও এটাকেও টেনে নেবে, নিয়ে এই ঢাকনাটাকে তোমরা জাস্ট বন্ধ করে দাও। তো এই হচ্ছে রিন্সের কাজ। এটা কিন্তু তোমার প্রত্যেকবার ওয়াশে লাগছে না, এটা তোমাকে ইন্ডিকেট করবে তখনই। এবার আসছি বন্ধুরা ডিটারজেন্ট বা ট্যাবলেট, এইটা কিন্তু তোমাকে প্রত্যেকবার দিতে হবে, বাসন যতবার ধোবে, যেরকম তুমি হাতে ধো প্রত্যেকবার তোমাকে ডিটারজেন্ট দিতে হয়, এক্ষেত্রেও তাই, কিন্তু এটা দিতে হবে। তো চলো এটা আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই দেখো ডিটারজেন্ট, এই মুখটা আমি খুলে দিচ্ছি, নিয়ে আগেই বলেছি এই যে এখানে জাস্ট শোক করলেই এটা খুলে গেল। এবার এটাকে আমি ভরে দেবো, যতক্ষণ পুরোটা না ভরছে আমি ভরে দিলাম। তো ব্যাস বন্ধুরা ভরে গেছে এই ডিটারজেন্ট, ভেবো না তোমাদের হাত দিয়ে সেট করতে হবে, এই জাস্ট আমি ভরে দিলাম। এবার এই ঢাকনাটাকে আমি সিধা সরাসরি লাগিয়ে দিচ্ছি, ব্যাস ট্যাপ করলেই লেগে যাবে। তো এই হলো ডিটারজেন্টের ব্যাপার। এবার আমি কি করব, মেশিনটাকে বন্ধ করব। মেশিনটাকে বন্ধ করলাম, জাস্ট ঠেলে দিলাম। সবার আগে কি করব, ইলেকট্রিক কর্ডটা দেবো। তো আমি সুইচটা অন করছি। সুইচটা অন করার পর তোমরাই বলো কি করতে হবে। ঠিক ধরেছো, তোমাদেরকে সবার আগে মেশিনের পাওয়ার বাটনটা অন করতে হবে। দেখো অন করে দিচ্ছি, যেই অন করলাম দেখো মেশিন অন হয়ে গেছে। এই মেশিনটা পাওয়ার বাটন অন করার পরই তোমরা সবার আগে দেখে নেবে এই সাইডে কোনো লাইট জ্বলছে কিনা, অর্থাৎ এই তিনটি ইন্ডিকেশন দিচ্ছে কিনা। দেখো কোনো ইন্ডিকেশন দিচ্ছে না, মানে আমার সমস্ত কিছু ফিল আপ ঠিকঠাক রয়েছে, কল চালু আছে, সল্টও ভরা আছে, রিন্স ওয়াটারও দেওয়া রয়েছে। আর ডিটারজেন্টও প্রত্যেকবার দিতে হয়, ওটার জন্য ইন্ডিকেশন থাকে না। এবার দেখো এখানে ও কি প্রোগ্রাম ধরে রেখেছে, এখানে ও ইকো ধরে রেখেছে। তোমাদের একটা কথা আবার বলা হয়নি, সেটা বলে দিই, যখনই তোমরা কোনো ডিশ ওয়াশার মেশিন কিনবে, তোমরা ওয়াশিং কতগুলো ওয়াশ পাচ্ছ সেটা দেখবে না, সেটা কিন্তু ম্যাটার করে না, 7টা ওয়াশ 8টা ওয়াশ, এটা কিন্তু মেশিনের দাম বাড়তে থাকবে। তোমরা দুটো জিনিস খালি দেখবে, যে মেশিন গরম জলে ধোবে কিনা, তো অবশ্যই এটা গরম জলে বাসন ধোবে দেখবেন। আর 2 দেখবে এই যে ইকো মুড পাচ্ছ কিনা, এইটা কিন্তু অবশ্যই দেখবে। এই ইকো মুড কি করে, তোমার যে ইলেকট্রিক কনজামশন আর তোমার নেক্সট যেটাকে বলবো ওয়াটার কনজামশন, এই দুটো কিন্তু খুব ব্যালেন্সে রাখে, অর্থাৎ তোমার ইলেকট্রিক কম খাবে, জলও কিন্তু কম নেবে। তো এই জন্য ইকো মুড এই অপশানটা যেন মেশিনে থাকে সেটা চেক করে নেবে। তো দেখো এখানে আমি আজকে ইকো মুডেই ধোবো, ইকো মুডেই আমার করা আছে, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি। যদি মনে করো তুমি খুব বেশি নোংরা রয়েছে, ইকো মুডে কিন্তু তোমার পুরো বাসন দারুণ ধোবে, সময় বেশি নেবে, 3 ঘন্টা নেবে, কিন্তু ও ইলেকট্রিক কম খাবে, জল কম খাবে, কিন্তু বাসন দারুণ ধোবে, সবগুলোতেই বাসন ভালো ধোবে। এবার এইগুলো বুঝিয়ে দিই, এটা তো আগেই বলেছি যে এটা ডিলে, এটার কোনো কাজের লাগে না। আর এইগুলো বুঝিয়ে দিই, এই যে তোমার দেখছো দুটো প্রেশার কুকারের মতন ছবি, এই যে একটার তলায় একটা দাগ আছে, একটার তলায় দাগ নেই, এইটা হচ্ছে ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ মানে হচ্ছে হেভি তেলযুক্ত যদি বাসন থাকে, তোমার খুব মশলাপাতি দেওয়া, মানে খুব তেলে রান্না করেছো, বাসনগুলো তেল তেলে হয়ে আছে, এরকম কোনো বাসন যদি ধুতে চাও তাহলে তুমি ইন্টেন্সিভতে ধো। এটা কিন্তু সব মেশিনেই থাকে। সেটা যেতে গেলে তোমার দেখো এখন লাইটটা এখানে চলে আছে, মানে আমি যদি এখন প্লে বাটন চিপে দিই তাহলে ইকোতে কাজ করবে। কিন্তু তুমি যদি মনে করো তুমি এটাতে ধোবে, তাহলে তোমাদের কি বলেছি, পি চিপে প্রোগ্রাম বাটন চিপতে থাকবে এবং লাইটটা এখানে আনবে। তো দেখো আমি চিপছি, দেখো ওটাতে এলো, এটাতে এলো, এটাতে এলো, এই দেখো এটাতে চলে এলো, তার মানে ইন্টেন্সিভে চলে এলো। যে ইন্টেন্সিভে চলে এলো দেখো 2 ঘন্টা 40 মিনিটে ওয়াশ করবে, 2 ঘন্টা 40 মিনিটে ওয়াশ হবে। এটা কিন্তু ইকো ওয়াশ নয়, এক্ষেত্রে তোমার ইকোর থেকে একটু কারেন্ট বেশি খাবে আর জলটা একটু বেশি খাবে। তা বলে তোমরা ভেবো না বিশাল কিছু বিল আসবে, কারণ কি এটা A+ মডেল, তোমরা দেখেইছো A+ মডেল মানে পুরো গ্রিন লেভেলে, মানে এনার্জি এফিসিয়েন্সি আছে, অর্থাৎ ইলেকট্রিক কনজামশন, ওয়াটার কনজামশন খুবই কম, কিন্তু ইকোর থেকে বেশি। তো এটা হচ্ছে ইন্টেন্সিভ। আর এটা হচ্ছে তোমার যদি অল্প তোমার তেলযুক্ত জিনিস থাকে তাহলে সেক্ষেত্রে পি বাটন চেপে তুমি এটাই আনতে পারো। এটা হচ্ছে কাঁচের বাসন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এটাই আনতে পারো। আর এটা হচ্ছে তোমার কাঁচের বাসন। আর এটা যেটা 90 দেখছো, এটা হচ্ছে তুমি র্যাপিড ওয়াশ, মানে ধরো খুব ঘরে লোকজন চলে এসছে, ইমিডিয়েট তোমাকে বাসন ধুতে হবে, সেক্ষেত্রে তুমি এইটাই যদি ওয়াশ করো তাহলে 90 মিনিটে তোমার বাসন ধুয়ে যাবে, 90 মিনিটে।
হ্যাঁ, তোমাদের আরেকটা আমি বলে দিই, এখানে যেটা আমি ভুল বললাম, এই যে দুটো গ্লাসের মধ্যে একটা ডিফারেন্স আছে। এই যে দুটো ছবি দেওয়া আছে, এটা হচ্ছে গ্লাস ধোবে, এটাও গ্লাস ধোবে, কিন্তু এটাতে ড্রাই করবে না, অর্থাৎ শুধু গ্লাসটা জল দিয়ে ধুয়ে দেবে, কোনো ড্রাই হবে না। তোমাদের ডিশ ওয়াশার মেশিনে আরেকটা মানে ফেসিলিটি বলি, এখানে কিন্তু মেশিন বাসন ধোয়ার পর বাসনগুলো কিন্তু শুকিয়ে দেবে, মানে কোনো জল পড়বে না। আমরা যখন ঘরে হাত ম্যানুয়ালি বাসন ধুই তখন কি হয়, সিঙ্কের পাশে পুরো জল পড়ে, মানে ফ্লোরের মধ্যে জল পড়ে কাদা কাদা হয়ে যায়, এটা কিন্তু হবে না। এখানে বাসন ধুয়ে বাসনকে পুরো ড্রাই করে দেবে। তোমাদের দেখাবো ওয়াশিংয়ের পরেও, তোমাদের আমি ভিডিওটা দেখাচ্ছি। আর এইখানে যেটা বলছিলাম, এটাতে শুধু ওয়াশ করবে, ও কিন্তু ড্রাই করবে না। আর এটাতে ও ড্রাই ওয়াশ দুটোই করবে, এই যে ডিফারেন্স। আর 90 মিনিটসে হচ্ছে র্যাপিড ওয়াশ, অর্থাৎ তুমি যদি কুইক ওয়াশ করতে চাও তাহলে এই পি চিপে তুমি কুইক ওয়াশে নিয়ে আসতে পারো, তাহলে সেক্ষেত্রে 90 মিনিটে ওয়াশ হয়ে যাবে। এটাই সবচেয়ে মানে লোয়েস্ট টাইম, এর কমে কিন্তু বাসন ধোবে না। আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই, যে আমি কিন্তু আজকে ইকো ওয়াশে ধোবো, অর্থাৎ আমার 3 ঘন্টা টাইম লাগবে। তো আমি ওই জন্য ইকো ওয়াশে নিয়ে এলাম, 3 ঘন্টা 5 মিনিটে ওয়াশটা হবে। তো এই ছিল আমার টোটাল আজকের সমস্ত বাসনপত্র ভরে দিয়েছি, তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিলাম, প্রোগ্রাম সেটিং করে দিয়েছি। এবার আমি কি করব, প্লে বাটনটা চিপে দিচ্ছি। আওয়াজ শুনতে পাচ্ছ বন্ধুরা? এই মেশিনের আওয়াজ কিন্তু খুব কম, 49 ডিবি, অর্থাৎ 49 ডিবি মানে তোমরা বুঝতে পারছো, মানে আওয়াজ শুনতেই পাবে না, এতটাই কম আওয়াজ। তো 49 ডিবির মেশিন ইকো মোডে দিয়ে দিয়েছি, প্লে বাটন চালিয়ে দিয়েছি, সমস্ত কিছু ভরা রয়েছে, কোনো রং ইন্ডিকেশনও আসছে না। 3 ঘন্টা 5 মিনিটে পুরো ওয়াশ হয়ে যাবে, গরম জলে ধোবে এবং ধোয়ার পর পুরো ড্রাই করে ও এন্ড করে দেবে। তো চলো বন্ধুরা, 3 ঘন্টা 5 মিনিটের পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, 3 ঘন্টা 5 মিনিটের আমাদের ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে। মেশিন ডিসপ্লেতে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে কি টোটাল কাজটা কমপ্লিট, অর্থাৎ এন্ড। এবার চলো বন্ধুরা, আমাদের যেটা নেক্সট তোমাদের দেখানোর আছে এই ভিডিওতে, যে বাসন যেগুলো আমরা ঢুকিয়েছিলাম, যে তেল তেলে বাসনগুলো তোমরা দেখেছো, সেগুলো কীরকম ওয়াশ হলো। এর সঙ্গে একটা অ্যাডিশনাল কথা বলি, কি যখনই এই এন্ড হয়ে যাবে, অর্থাৎ দিনের বেলা যদি তুমি কখনো ওয়াশিং করো, এই এন্ড লেখার পর তোমরা কিন্তু প্রথমেই কিন্তু হুট করে পুরোটা খুলে দেবে না, কারণ মনে রাখবে প্রচণ্ড গরমে, অর্থাৎ টেম্পারেচার দিয়ে কিন্তু বাসনগুলো ধোয়া হয়, তাই হুট করে খুললে গরম ধোয়াটা কিন্তু তোমার মুখে চোখে লাগতে পারে। ওই জন্য প্রথমে কি করবে, আস্তে করে হালকা করে একটু টেনে অল্প একটু খোলো। দেখো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ব্যাপার দেখাতে পারবো না, প্রচণ্ড পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি আস্তে আস্তে খুলবো, আস্তে আস্তে আমি খুলছি। আমার টোটাল বাসন কীরকম ধোয়া হয়েছে সেটা তোমাদের দেখাবো। এবার আমরা আপার আর লোয়ার ট্রেটাকে টেনে তোমাদের দেখাবো বাসন ড্রাই কতটা হয়েছে, বাসন ওয়াশ কতটা হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সবার আগে বাসনে কিন্তু কোনো জল নেই, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইভেন মেশিনও কিন্তু আমার পুরো ক্লিন হয়ে গেছে, ভেতরে দেখো, অর্থাৎ বাসনে কিন্তু কোনো জল নেই। এবার তোমাদের আমি দেখাচ্ছি, বাসন যথেষ্ট গরম আছে, একটা করে আমি তোমাদের দেখাই। দেখো বাসনের গায়ে কোনো জল নেই। দেখো বন্ধুরা, বাসনের ক্লিননেস, নিট অ্যান্ড ক্লিন। আমি বাসনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সবচেয়ে যেটা অয়েলি ছিল সেটাও দেখাচ্ছি। দেখো প্লাস্টিক সরিয়ে রাখি, বাসনে কিন্তু যেটুকু পরিমাণ জল টুকটাক লেগে রয়েছে, কিন্তু আদারওয়াইজ দেখো পুরো ড্রাই, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ভেতরে কিন্তু পুরো ড্রাই, অর্থাৎ আমরা সিঙ্কে ধুলে যে পুরো জল কাদা হয়ে যায় সেটা কিন্তু এখানে হবে না ডিশ ওয়াশিং মেশিনে। কিছু কিছু হয়তো জল লেগে থাকতে পারে, সেটা আলাদা। এবার তোমাদের আমি যেটা সবচেয়ে বেশি অয়েলি সেটা দেখাই। দেখো বন্ধুরা, চায়ের পাত্র নিট অ্যান্ড ক্লিন, কোনো জল লেগে নেই, পরিষ্কার, সরাসরি আমি রাখতে পারছি। এবার আমি যেটা কড়াইটাকে দেখাই, কড়াইটা কতটা ওয়াশ হয়েছে দেখো। সবার আগে বলি, এই কড়াইয়ের যে এই দাগটা দেখছো, এটা তো আগের থেকেই, যে পোড়ার দাগ, ভাজার দাগ, সেটা তো তোমার উঠবে না। কিন্তু কড়াইয়ের যে তেল যে দেখো, যেটা একদম তেল তেলে ছিল, সেই তেল তেলে ব্যাপারটা কিন্তু আর নেই।
একটা প্লেট দেখাই, দেখো এই প্লেটটা তোমরা আগে দেখেছিলে ধোয়ার আগে কি কন্ডিশনে ছিল আর ধোয়ার পরে কি হয়েছে। ইভেন কোনো জল লেগে নেই, ফুল ড্রাই। আপার বাস্কেটটাও খুলছি বন্ধুরা, আপার বাস্কেটেও আমাদের জিনিস রাখা ছিল, দেখো ফুললি সুন্দরভাবে ওয়াশ হয়েছে। ইভেন দেখো কি সুন্দর ওয়াশ, কোনো জল লেগে নেই, দেখো কি সুন্দর পরিষ্কার চকচক করছে। আর যেটা সবচেয়ে বেশি নোংরা ছিল সেটাও দেখিয়ে দিই, যে এই পাত্রটা সবচেয়ে বেশি অয়েলি ছিল, দেখো বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখলে আজকের ভিডিওতে আমি একটু বড় ভিডিও বানালাম তোমাদের জন্য, যাতে তোমাদেরকে হাজারটা ভিডিও দেখতে না হয়। বাট আজকের ভিডিওতে তোমাদের আমি কমপ্লিটলি দেখালাম যে ডিশ ওয়াশার কীভাবে অপারেট করতে হয়, বাসন কীভাবে প্লেস করতে হয়, কোন কোন ডিটারজেন্ট আর ডিটারজেন্ট ছাড়া আর কি কি লাগে, কতদিন পর পর দিতে হয়, সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। বাসন ধোয়ার পর তোমাদের সেটা দেখিয়েছি, বাসন কতটা ভালো পরিমাণে ধোয়া হয় তোমরা সেটা দেখেছো। ইভেন ম্যানুয়ালি বাসন ধুলে সেটা কিন্তু জার্ম মুক্ত হয় না। ডিশওয়াশার মেশিন দিয়ে বাসন ধুলে যে হট ওয়াটারে বাসন ধোয়া হয়, যে স্টিমে বাসন ধোয়া হয়, তাতে যে 99.99% জার্ম মুক্তভাবে বাসনগুলোকে, হাইজেনিক ওয়েতে বাসনগুলোকে ধোয়া যায়, সেটাও তোমরা দেখলে কত সুন্দর। ইভেন তা নয়, বাসন ধোয়ার পর কিন্তু তোমার সিঙ্ক বা ফ্লোর কোনো জল কাদা হয়ে থাকে না, বাসন একদম ড্রাই হয়ে থাকে, যেটা কিন্তু একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। তো বন্ধুরা আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এই ভিডিওর সঙ্গে আরেকটু খালি আমি জুড়ে দিচ্ছি যে ডিশ ওয়াশার মেশিন কিন্তু তোমরা বিভিন্ন রকম কোম্পানির পেয়ে যাবে, অনলাইন পারচেস করতে পারো, অফলাইনও পারচেস করতে পারো। কোম্পানি তোমরা নিজেরাই দেখে নেবে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম রেঞ্জ আছে, যেমন বশের আছে, আইএফবি আছে, এলজি আছে, স্যামসাং আছে, ওয়ার্লপুল আছে, মাইডিয়া আছে। তো বিভিন্ন রকম কোম্পানি তুমি কিন্তু ডিশ ওয়াশার মেশিন পেয়ে যাচ্ছ, বিভিন্ন রেঞ্জের পেয়ে যাচ্ছ, বিভিন্ন প্লেসের পেয়ে যাচ্ছ। 8 প্লেস থেকে মিনিমাম শুরু হয়, এরপর বিভিন্ন রেঞ্জের তোমাদের অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, অ্যাকর্ডিং টু ইয়োর ফ্যামিলি মেম্বার্স তোমরা কিনতে পারো। বাট আমার যদি অ্যাডভাইস নাও, আমার যদি পার্সোনাল অভিজ্ঞতা বলো, তাহলে আমি তোমাদের রেকমেন্ড করবো বাজেট ফ্রেন্ডলি ডিশ ওয়াশার নিয়ে আগে ট্রাই করো, যেগুলো তুমি মোটামুটি 25,000 30,000-এর মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। আমার যে ডিশ ওয়াশারটা, এটাও তুমি এই রেঞ্জেই আমি কিনেছি। এক্স্যাক্ট প্রাইস আমি এই জন্যই বলতে চাইছি না, কারণ কি তোমাদের একটা রেঞ্জ বলছি, অর্থাৎ 25 থেকে 30-এর মধ্যে যে ডিশ ওয়াশারগুলো আছে, এই ডিশ ওয়াশারগুলো তোমরা প্রথমেই ট্রাই করো। প্রথমেই 60-70 হাজারের ডিশ ওয়াশার দেখো না। ইভেন এই জন্যই আমি বলবো, বারণ করবো, কারণ ডিশ ওয়াশারের পারফরমেন্স কিন্তু অলমোস্ট সেম, কোনো আলাদা হয় না, একই সাইন্সে কিন্তু বাসনপত্র ধোয়া হয়। তো তোমরা দেখে নিও, অনলাইন অফলাইন দুদিকেই তোমরা দেখে নিও। আর প্রোডাক্ট যেগুলো আমি দেখিয়েছি, অর্থাৎ ডিটারজেন্ট পাউডার, সেটা তোমরা ফিনিশ কোম্পানিরই কিনো। দাম মোটামুটি 350-400 এই রেঞ্জেরই পাওয়া যায়। আমি রেঞ্জ বলবো, এক্স্যাক্ট প্রাইস বলবো না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন অফার দেওয়া হয় কোম্পানির তরফ থেকে, সেই জন্য প্রাইস রেঞ্জটা তোমরা যেদিন কিনবে তো সেদিন তোমরা দেখে নিও, অনলাইন অফলাইন কম্পেয়ার করে নিও। এবং আরেকটা জিনিস অ্যাড করে দিয়ে এর সঙ্গে, সেটা হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ডটা খুব ম্যাটার করে। দেখো সব কোম্পানি মোটামুটি তোমার ওভারঅল ওয়ারেন্টি, মোটরও দেবে 5 ইয়ার্স সব কোম্পানি, আর তোমার যে ওভারঅল যে প্রোডাক্টটা সেটাতে তোমাকে দেবে 2 ইয়ার্স ওয়ারেন্টি। তো আমার প্রোডাক্টটাও তাই, 2 ইয়ার্স তোমার ওভারঅল ওয়ারেন্টি, আর তোমার মোটর যেটা চলছে সেই মোটরটা কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি, যেটা কিন্তু সাফিসিয়েন্ট। আর আরেকটা কথা ফাইনালি, যে ডিশ ওয়াশার মেশিন যখন তোমরা ইউজ করবে, আমি যে ইনস্ট্রাকশন দিয়েছি, আমি যেরকমভাবে বলেছি সেইভাবে কিন্তু প্রপারলি ইউজ করবে, তাহলে মেশিন ভালোভাবে টিকবে, মেশিনের ডিউরেবিলিটি থাকবে, প্লাস তোমার বাসন কোসন খুব ভালোভাবে ধোয়া যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের জন্য। ভিডিওটা বড় হলেও আশা করি তোমাদের খুব কাজে লাগবে, সমস্ত মহিলাদের জন্য খুব মানে উপকারী হবে এই ভিডিওটা, কারণ এই ভিডিওটাতে সবচেয়ে তুমি প্লাস পয়েন্ট যেটা, আমি ডিটেল বুঝিয়েছি। তো মহিলাদের কোনো সমস্যা নেই। এবার আমি পুরুষদেরকেও বলবো, ঘরের হাজব্যান্ডদের বলবো, আপনারাও কনসিডার করুন যাতে আপনার ওয়াইফ নির্ঝঞ্ঝাটভাবে থাকতে পারে, অর্থাৎ তার কোনো স্ট্রেস না আসে, তাদের যাতে নোংরা কাজ না করতে হয় সেটা কনসিডার করে দেখতে পারেন। তাহলে কি হবে, ওয়াইফও হ্যাপি থাকবে, এবং আপনাদের এই বাসন ধোয়ার যে হেডেক, মেডের উপর ডিপেন্ড করা, মেড সার্ভেন্টের উপর ডিপেন্ড করে থাকা, বা নিজেদেরকে যে শ্রম দিতে হয়, নোংরা কাজ করতে হয়, তার থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। তো আজকের ভিডিও আমি এই অবধি রাখলাম, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন প্রোডাক্ট নিয়ে বা নতুন অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।